কোরআন পুড়িয়ে দেয় এসব মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফেক্ট করছে, না আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন ধরে। বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বললো যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাকবিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে, 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না। জানি যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। তা আসা তো কথা আমার এখানে থাকে। বুঝতে পারছেন না মনে হয়? মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচন্ড রকম বেশি। বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কিনা? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। মাশাআল্লাহ, উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা, এগুলো তো আমরা ফার্স্ট। তাহলে ওখানে এত বড় আযাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর